আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা ট্যাবের সাথে যেই ট্যাবের মাধ্যমে আপনি আসলে 3D কন্টেন্ট দেখতে পারবেন। 3D কন্টেন্ট বলতে হচ্ছিল 3D ভিডিও হতে পারে, সেটা 3D পিকচার হতে পারে, বা দেখা গেছে আপনার কোনো 3D প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা অনায়াসে উইদাউট গ্লাস মানে কোনো প্রকার গ্লাস না পড়ে আপনি এই ট্যাবের মাধ্যমে এগুলো দেখতে পারবেন। এছাড়াও এটা এমন একটা ট্যাব, মোস্ট পাওয়ারফুল একটা ট্যাব বলা যায়। এমনকি আমার কাছে মনে হয় যে মোস্ট প্রিমিয়াম ক্যাটাগরি যদি কোনো ট্যাব থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ট্যাবটাকে আপনি কনসিডার করতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো এই হচ্ছে ZTEর নুবিয়া প্যাড 3Dর বক্স। সো দেখতে পাচ্ছেন এটা একেবারে নিউলি লঞ্চ হয়েছে, মাত্র গত সপ্তাহে আসলে এটাকে লঞ্চ করেছে। সো অ্যাকচুয়ালি এই ট্যাবটা আমরা আসলে খুলে দেখি যে এটার মধ্যে কি কি পাচ্ছি। সো বক্স খুলে ফেললাম, বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্যাবটি। এছাড়াও পাচ্ছেন হচ্ছে হলো টাইপ সি টু টাইপ সি আপনার হচ্ছে চার্জিং কেবল। তো তার মানে হচ্ছে হলো বক্স কন্টেন্টের মধ্যে কিন্তু আপনি চার্জার পাচ্ছেন না। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্যাবটি, যেটার আপনি যদি সাইড থেকে লক্ষ্য করেন তাহলে এই ক্ষেত্রে এখানে পাওয়ার বাটন এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেন হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, দেন হচ্ছে দুইটা মাইক, এন্ড দেন হচ্ছে মাইক্রো এসডি কার্ড, যেটার মধ্যে আপনি 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। এছাড়া নিচের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দুইটা স্পিকার, এন্ড দেন হচ্ছে একটা টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে আপনি চার্জ এবং হচ্ছে ডাটা ট্রান্সফার করতে পারবেন। এছাড়া নিচের মধ্যে একটা কানেক্টর আছে, যদি আপনি কোনো কিবোর্ডের সাথে ইউজ করতে চান, ওয়াইড কিবোর্ড, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। এবং এই পাশের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইটা স্পিকার, তার মানে টোটাল 4টা স্পিকার। তো সাউন্ড কিন্তু সেই হবে। এবং পিছনের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডাবল ক্যামেরা সেটআপ, যেটা আসলে আপনার 3D ভিডিও এবং হচ্ছে পিকচার নিতে পারবে এই ক্যামেরার মাধ্যমে। এবং এই দুইটাই হচ্ছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এন্ড দেন হচ্ছে আপনার এলইডি ফ্ল্যাশ, এবং এইচডিআর রেকর্ড করতে পারবেন, 3D ক্যাপচার করতে পারবেন, যে কোনো 3D বেস আপনার হচ্ছে ভিডিও বা হচ্ছে পিকচার আপনি রেকর্ড করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। এছাড়া ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন উপরের মধ্যে ডাবল ক্যামেরা সেটআপ। এটার ক্ষেত্রেও আপনার 8 মেগাপিক্সেলের দুইটা ওয়াইড ক্যামেরা আছে, যার মাধ্যমে আপনার হচ্ছে এআই 3D কন্টেন্ট রেকর্ডও করতে পারবেন। এবং আপনি যখন কন্টেন্ট দেখবেন তখন আপনাকে আই ডিটেক্ট করবে, আই ডিটেক্ট করে প্রপারলি যাতে আপনি আসলে 3D কন্টেন্ট দেখতে পারেন, সেই ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। সো এই ট্যাবের মধ্যে ইউজ করা হয়েছিল 12.4 ইঞ্চের আপনার হচ্ছে 2.5K ডিসপ্লে, যেটা হচ্ছে এলসিডি ডিসপ্লে এবং হচ্ছে আইপিএস গ্রেডের একটা ডিসপ্লে। এছাড়াও এর যে রিফ্রেশ রেট আছে সেটা হচ্ছে 120 হার্টজ। সো বুঝতেই পারছেন যে স্মুথলি কিন্তু আপনি আসলে যে কোনো কিছু করতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি যদি গেম খেলেন সেই ক্ষেত্রেও কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবেন। সো ওভারঅল যদি আমি আসলে এর বিল কোয়ালিটির কথা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এর ফ্রেম এবং হচ্ছে পুরো বিলটাই আসলে আপনার হচ্ছে মেটাল বিল। সো এই ক্ষেত্রে আপনি যখন হাতে নেবেন তখন কিন্তু আপনার কাছে একটা প্রিমিয়াম ফিল দিবে, এবং একটা আপনার হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির আপনার যে ট্যাব আপনি হাতে নিচ্ছেন সেটা কিন্তু বোঝা যাবে। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেহেতু এর ডিসপ্লেটা হচ্ছে 3D আপনার হচ্ছে সাপোর্ট করে, তার মানে হচ্ছে উইদাউট গ্লাস যেহেতু আপনি এর মধ্যে 3D দেখতে পারবেন। সো এটাই আসলে এটার মেন ফিচার। এছাড়াও কিন্তু আপনি আসলে ডেইলি টাস্কিংয়ে সকল ধরনের কাজ করতে পারবেন। সো এবার যদি আমরা আসলে এর স্পেসিফিকেশনে চলে আসি, তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে পাচ্ছেন হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 আপনার হচ্ছে প্রসেসর, যেটা 5G প্রসেসর। এবং মজার কথা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি আসলে ওয়াইফাই সাপোর্টটা পাচ্ছেন, ওয়াইফাই 6 এবং হচ্ছে 6E সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এর যে ব্যাটারি আছে, মানে আমাদের হাতে যে ভেরিয়েন্টটি আছে সেটা হচ্ছে 8GB 128GB হচ্ছে মানে 8GB র্যাম, এবং হচ্ছে 128GB হচ্ছে আপনার স্টোরেজ পাচ্ছেন। এছাড়া হচ্ছে এর মধ্যে আপনি পাবেন হচ্ছে আরো একটা ভেরিয়েন্ট পাবেন, যেটা হলো 8GB 128GB ভেরিয়েন্ট। এবং এর মধ্যে কিন্তু আপনি আসলে ব্যাটারি হিসেবে পাচ্ছেন হচ্ছে 9070 mAh এর ব্যাটারি। সো বুঝতেই পারছেন যে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এছাড়াও হচ্ছে আপনি এর মধ্যে 33 ওয়াটের পিডি চার্জার দিয়ে মানে অনায়াসে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। তো এই ছিল আসলে স্পেসিফিকেশন। তো এবার চলে এসেছিল ট্যাবে। সো এই ট্যাবের মধ্যে আপনি আসলে কিছু প্রি লোডেড অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে লিয়ার, মানে তাদের যে এই পুরো ডিজাইনটা বা পুরো ইন্টারফেসটা যারা ডিজাইন করছে। সো এই ক্ষেত্রে এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে যেমন হচ্ছে লিয়া টিউব, যেখানের মধ্যে থেকে আপনি বিভিন্ন টাইপের 3D কন্টেন্ট দেখতে পারবেন, এবং হচ্ছে যে কোনো ভিডিও, এখানের মধ্যে অনেক ভিডিও আছে যেগুলো আপনি আসলে 3D কন্টেন্ট হিসেবে দেখতে পারবেন। এবং আমরা দুই একটা ভিডিও আপনার হচ্ছে প্লে করে দেখাবো একটু পরে। এছাড়া হচ্ছে আপনার 3D চ্যাট, লিয়া চ্যাটের মাধ্যমে আপনি আসলে মানে 3D যদি আপনার যে পার্সনকে কল করতেছেন বা যে পার্সনকে ভিডিও কল দিবেন, সেই পার্সনের যদি আপনার আসলে সিমিলার ট্যাব বা 3D সাপোর্টেড কোনো ট্যাব থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে 3D ভিডিও কল করতে পারবেন। এছাড়া যদি আপনি এই অ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখাচ্ছেন নিজে যে মানে তার ভিডিওটা কিন্তু আপনি আসলে 3D আকারে দেখতে পারবেন, সে দেখতে পারে না পারুক, বাট আপনি পারবেন আর কি। এছাড়া হচ্ছে লিয়া ভিউর মাধ্যমে আপনি এখানের মধ্যে বিভিন্ন টাইপের মানে স্যাম্পল আছে, সেই স্যাম্পলগুলা বা আপনার যদি কোনো 3D প্রোডাক্টের আপনার হচ্ছে ইমেজ থেকে থাকে বা ভিডিও থেকে থাকে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা একটা শুজ দেখতে পাচ্ছি, এটা আপনি
হয়তো বা আমাদের ক্যামেরাতে বুঝতে পারবেন না, বাট এটা পুরোটাই দেখা যাচ্ছে যে মানে পুরো জিনিসটাই আপনি আসলে 3D আকারে দেখতে পাচ্ছেন উইদাউট কোনো গ্লাস। একদম এক্সাইটেড আমি আসলে বাস্তব ভিত্তিকে যদি আপনি আসলে হাতে নিয়ে দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলেই, এছাড়া দেখা গেছে যে অনেক প্রপারলি ডিটেলস কিন্তু আপনি আসলে এর মধ্যে দেখতে পারবেন এবং এটা কিন্তু আপনি কতটুকু 3D আকারে দেখবেন সেটা কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। যদি আপনার মানে চোখের যে পাওয়ার আছে বা চোখের যে আপনার দেখার ব্যাপার আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে আপনি যে কোনো প্রোডাক্টের কিন্তু A to Z আপনি আসলে 3D আকারে দেখতে পারবেন, বা 2D তেও যদি চান সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে অনেকগুলো স্যাম্পল আছে, আপনি এছাড়াও ডে টু ডে তাদের নতুন নতুন স্যাম্পল অ্যাড হবে। এছাড়াও আপনি যে কোনো ভিডিও কিন্তু চাইলে এখানের মধ্যে বা যে কোনো পিকচার ক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন। এখানের মধ্যে তাদের কিছু প্রি লোডেড আপনার হচ্ছিল ভিডিওস এবং হচ্ছিল মানে পিকচার আছে যেগুলো আপনি স্টিল পিকচার এবং ভিডিও দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমার কাছে যদি বলতে চাই, প্রথম ইমপ্রেশন যদি বলি বা ফার্স্ট ইমপ্রেশনের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে একেবারে লাইভ মনে হবে এবং আপনার চোখের পাওয়ারের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, একদমই খেলনা মনে হবে না। প্রথমে আমি চিন্তা করতেছিলাম যে এটা যেরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতেছিল সেই ক্ষেত্রে কি আদৌ ওরকম মানে রেজাল্ট দিতে পারে কিনা, বাট যখন আপনি হাতে নিয়ে কাজগুলো করতে যাবেন তখন আমার কাছে মনে হয় যে আপনি 3D যদি আপনার প্রয়োজন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এটা স্যাটিসফাই হবেন আর। এছাড়া আরো কিছু স্যাম্পল আছে আমি আপনাকে দেখাচ্ছি, বাট আমার মনে হয় ক্যামেরাতে আপনি সেটা বুঝবেন না, বাট রিয়েল লাইফে কিন্তু অরিজিনালি এই 3Dটা মানে আপনার ডিসপ্লে থেকে বের হয়ে আসতেছে প্রত্যেকটা ছবি এন্ড ভিডিওস এটা। এছাড়া এখানের মধ্যে বিভিন্ন টাইপের কন্টেন্ট পেয়ে যাবেন, তাদের বিভিন্ন অ্যাপস আছে, সেই অ্যাপস গুলো থেকে আপনি এডিটিং এবং হচ্ছিল ভিডিও করা বা রেকর্ডিং করা। এছাড়াও লিয়া অ্যাপ স্টোর আছে যেখানের মধ্যে আপনি আসলে অনেক নতুন নতুন 3D অ্যাপ এই ট্যাব সাপোর্ট করে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এডিটিং অ্যাপ আছে তা, বা এছাড়া কোনো যদি আপনি আসলে কথার কথা যদি আপনি কোনো আর্কিটেকচার হয়ে থাকেন বা আপনি কোনো মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে অনেক ধরনের কন্টেন্ট আছে যেটা আসলে লাইভলি আপনার বডি পার্টস অ্যান্ড হচ্ছে আদার্স জিনিসপত্র আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে প্রচুর কালেকশন আছে, আমার কাছে মনে হচ্ছে যে কালেকশনের শেষ নেই। এবং সো এর মানে হচ্ছে আপনার 3D কন্টেন্ট দেখার জন্য বা 3D কন্টেন্ট মেক করার জন্য বা 3D কন্টেন্ট আপনার হচ্ছিল মানে যে কোনো আপনার 2D কন্টেন্টকে 3D করার জন্য, যেমন ফর এক্সাম্পল মনে করেন আমরা কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম সেটা একেবারে 2D তে নেওয়া বা পুরো জিনিসটাই আসলে 2D তে করা ছিল, বাট এখান থেকে এই ভিডিওটা অন করে এখান থেকে যদি আপনি 3D তে দেন দেন হচ্ছিল এই ভিডিওটা কনভার্ট হয়ে 3D তে কনভার্ট হয়ে যাবে এবং আপনি অনায়াসে এটার মধ্যে 3D দেখতে পারবেন এবং কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় 3D তেই রেকর্ড করছি, মানে এরকম একটা ব্যাপার। মানে তাদের হচ্ছিল যে এআই সিস্টেমটা আছে সেটা আসলে মাইন্ড ব্লোয়িং ভাবে কাজ করতেছিল। আমার কাছে মনে হচ্ছে যে আউট অফ 10 একদম প্রথম দিকের মানে ট্যাব হিসেবে আমার কাছে মনে হয় যে 9 দেওয়া যায়। সো বুঝতেই পারছেন যে কি পরিমাণ আপনার হচ্ছিল আমাকে ইমপ্রেস করতে পারছে এই ট্যাবটা। এছাড়াও মজা করতে হচ্ছে যে আপনি ধরেন কোনো ইউটিউব কন্টেন্ট দেখতেছেন, সেই কন্টেন্টটাকে আপনি চাইলে ইউটিউব কন্টেন্টটাকে এখানে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে শেয়ার করে দিবেন, শেয়ার করার পরে এই কনভার্ট হয়ে যাবে, একটু সময় লাগে 2-1 মিনিট, দেন হচ্ছিল কনভার্ট হয়ে যাবে 2D থেকে 3D তে, দেন হচ্ছিল আপনি ওই কন্টেন্টটাকে ইউটিউবের কন্টেন্টটাকে আপনি আসলে 3D তে দেখতে পাচ্ছেন। সো আমার কাছে মনে হয়েছে যে আসলেই তাদের পাওয়ারফুল এআই কারণে এবং তাদের এই ডিসপ্লের কারণে আপনি আসলে অ্যাস্ট্রোনাইজ হবেন। সো তার মানে হচ্ছিল এই ট্যাবটা ইউজ করে আপনি কিন্তু অনায়াসে যে কোনো 3D কন্টেন্ট প্লে করা এবং হচ্ছিল যে কোনো 2D থেকে 3D কন্টেন্টে ট্রান্সফার করা, এমনকি আপনার হচ্ছে যে কোনো পিকচারকে 3D তে ট্রান্সফার করা এবং হচ্ছিল আপনি 360 ভিউ কোনো ভিডিও যদি দেখতে চান সেটাও পসিবল। এবং তাদের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো আপনার হচ্ছিল র ম্যাটেরিয়ালসগুলো আপনি আপনার ডেইলি লাইফে কাজে লাগাতে পারবেন, বা কোনো কন্টেন্ট যদি মুভি টুভি দেখতে চান তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। সো এবার হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে অনেক বেশি ইমপ্রেস, বিকজ অফ হচ্ছে এর মধ্যে 4টা স্পিকার ইউজ করা হয়েছে, এমনকি ডলবি সাপোর্টটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে একটু সাউন্ড শোনাতে পারি। সো বুঝতেই পারছেন যে সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলেই আপনার হচ্ছিল ইমপ্রেসিভ। সো এই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে কারো কোনো ইস্যুস থাকবে। তো এবার চলে এসেছে এর পারফরমেন্স। যেহেতু এর মধ্যে স্ন্যাপড্রাগনের 8 প্রসেসর মানে 888 প্রসেসর ইউজ করা হয়েছে, সো বুঝতেই পারছেন যে যেহেতু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে ডেইলি টাস্কিং এর ক্ষেত্রে আপনার কোনো প্রকার ইস্যুস ফিল করবেন না। এবং হচ্ছিল মজার কথা হচ্ছে এর মধ্যে আপনি মাল্টিপল টাস্কিং করতে পারবেন অনায়াসে, এবং এই ক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্টটাও আমার কাছে ভালো মনে হয়েছে তুলনামূলকভাবে। এবং যেহেতু আমরা আসলে মাত্র 7 দিন ইউজ করতে পারছি সেই অনুসারে আপনাকে জানাচ্ছি। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে আপনি আসলে গেম খেলতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আপনি যে কোনো টাইপের গেম এর মধ্যে রান করতে পারবেন, এবং আমরা গেম খেলে দেখছি যে মানে কোয়ালিটি খুবই ভালো ছিল এবং এই ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ পাইনি। টুকটাক ফ্রেম ড্রপের পরিমাণ খুবই কম ছিল, বাট ল্যাগের কোনো আমরা আসলে সিম্বল দেখিনি এর মধ্যে। যেহেতু আপনি এর মধ্যে ওয়াইফাই 6 এর একটা বেনিফিট পাবেন, 6 এবং 6E এর একটা বেনিফিট পাবেন। যদি আপনার রাউটার ওয়াইফাই 6 সাপোর্টেড হয়ে থাকে তাহলে এক্সট্রা বেনিফিটটা কিন্তু আপনি
আসলে এর মাধ্যমে পাচ্ছেন। সো এবার যদি চলে আসি হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপটা আসলে ডিপেন্ড করা হচ্ছে আপনি কি ইউজ করছেন। যদি তাদের এআই ইউজ করে আপনি আসলে বিভিন্ন কন্টেন্ট দেখেন তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা একটু তুলনামূলকভাবে কম পাবেন, বাট অ্যাভারেজলি এত ম্যাসিভ ব্যাটারি থাকার কারণে দেখা গেছে যে 1.5 days বা 1 days তো অ্যাটলিস্ট আপনি আসলে এটাকে অনায়াসে চোখ বন্ধ করে চালাতে পারবেন। তো ওভারঅল যদি আমি কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আউট অফ 10 এটা আসলে 9 পাবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়েও তেমন কোনো ইস্যুস আমরা ফেস করিনি। সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর মধ্যে কিন্তু চার্জার থাকছে না। সো এই ক্ষেত্রে আপনাকে 33 ওয়াটের ফাস্ট চার্জার কিনে নিতে হবে। সো 33 ওয়াটের ফাস্ট চার্জার লাগালে তো বুঝতেই পারছেন যে খুব দ্রুত কিন্তু আপনি আসলে এই ট্যাবটাকে চার্জ দিয়ে নিতে পারবেন। সো এবার আসে হচ্ছিল এই ট্যাবটা আসলে কাদের জন্য। এই ট্যাবটা হচ্ছিল আমার মতে তাদের জন্য যারা আসলে আর্কিটেকচার আছেন বা আপনি আসলে কোনো ডিজাইন নিয়ে কাজ করেন বা দেখা গেছে যে আপনি কোনো প্রফেশনাল ওয়ার্ক করেন, সেটা মেডিকেল স্টুডেন্ট হতে পারে বা যে কোনো টাইপের স্টুডেন্ট হতে পারে তাদের জন্য, বা আপনি আসলে 3D কন্টেন্ট দেখতে চান বা 3D কন্টেন্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে উইদাউট গ্লাস আপনার আসলে এমন একটা ট্যাব দরকার যেখানের মধ্যে আপনি আসলে এই ধরনের সকল কাজ করতে পারবেন এবং পাওয়ারফুল একটা আসলে প্রসেসর থাকবে। সো তাদের জন্য আসলে এই ডিভাইসটা। এবং এছাড়াও আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এটাকে ইউজ করতে পারেন এবং ডেইলি টাস্কিং এর ক্ষেত্রে বা মুভি টুভি দেখার ক্ষেত্রে বা মিডিয়া কনজিউমের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে এই ট্যাবটা আপনি চাইলে পারচেস করতে পারেন। সো এবারে হচ্ছে প্রাইস হচ্ছে হলো 1000 ইউরো। সো বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি তাহলে 1,10,000 থেকে 15,000 টাকার মধ্যে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। বাট এই ক্ষেত্রে আপনি যদি বিশাল একটা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পারচেস করতে চান বা এই ট্যাবটা পারচেস করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে রিয়েলমাটি পেজের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানের মধ্যে আপনি আসলে অ্যাট্রাকটিভ প্রাইসে আপনি এই ডিভাইসটা পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ট্যাবটা কেমন লাগলো বা এই 3D টেকনোলজি ট্যাবটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।